আজকের প্রতিষ্ঠা দিবসের দলে দলে বর্ধমান জেলায় আমাদের যে 3টে ইউনিট আমরা একসঙ্গে আজকে আমাদের 46তম প্রতিষ্ঠা দিবস পালন করছি এবং সকলকে অভিনন্দন জানাই আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য এবং আমাদের এই মিছিল শেষে আমাদের ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান হবে। সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। জুনিয়র 46 বছর আগের কথা, যে সমস্ত বিশিষ্ট মানুষজনের চিন্তা চেতনার মধ্য দিয়ে এই সংগঠনের জন্ম হয়েছে, তার মধ্যে অন্যতম মানুষ, তার নাম না করলেই অন্যায় করা হবে। একটা কথা আমরা জানি যে মানুষ সৃষ্টিকে মনে রাখে, কিন্তু স্রষ্টার নাম অনেকেই জানে না। তাদের জানা উচিত যে 8ই ডিসেম্বর ব্যারাকপুরের মাটিতে তৎকালীন নেতৃত্ব, বিশেষ করে মাননীয় শ্রী প্রদ্যুৎ মুখোপাধ্যায়, দাউদ খাঁ, কৃষ্ণধন ঝুলকি এবং আরও অনেকে এই 1979 সালের 8ই ডিসেম্বর আমাদের এই যে সংগঠনের প্রতিষ্ঠা লাভ করে, সেই সংগঠন আজ গড়িয়ে গড়িয়ে 46 বছর পড়ল। তাই আমরা তৎকালীন আমাদের সহৃদয় মাননীয় অ্যাডভোকেট বলাই রায়, স্নেহাংশুকান্ত আচার্য, মাননীয় দিলীপ গুপ্ত এবং আরও বিভিন্ন মানুষের সহায়তায় এবং আমার নেতৃত্ব প্রদ্যুৎ মুখার্জি, আমার নেতৃত্ব দাউদ খাঁ, আমার নেতৃত্ব তৎকালীন সময়ে যারা ছিলেন, আমরা তখন তাদের, আজকে যেমন আমার জুনিয়র ভাই বন্ধুরা আমাদের সাথে সাথে ঘুরে বেড়ান, আমি সেই সময় তাদের সাথে সান্নিধ্য পাওয়ার আমার একটা জায়গা হয়েছিল। তাই আমি আজকে দাঁড়িয়ে আজকের এই প্রতিষ্ঠা দিবসে সেই সমস্ত মানুষদের স্মরণ করে আমরা যে আজকে বক্তব্য রাখছি, আজকে আদালত চত্বরে যে ঘটনাগুলো ঘটে, আমরা কাদের জন্য এখানে এসেছি? আমরা বিচার প্রার্থীদের জন্য এসেছি। একটা নকল পেতে গেলে আমাদের বহু দেরি হয়। একটা কেসকে এদিক ওদিক নিজ কে সাফার করে? উকিলবাবুরা সাফার করেন না, সাফার করে লাখ লাখ বন্ধুরা। মোটর বিকাশে যারা কাজ করেন, সেখানে অনেক রকম ব্যাপার আছে, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। কাজ উদ্ধার করার জন্য অনেক কিছুই করতে হয়, কিন্তু সেই কাজগুলো নিচুতলার মানুষ আমরা লাখদের করতে হয়। কিন্তু আজকে বন্ধু, আমরা কিন্তু আর সে জায়গায় নাই। আমরা সংগঠনকে 46 বছর এগিয়ে নিয়ে গেছি। তাই বন্ধু, আগামী দিনে আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু এই পশ্চিমবঙ্গ লাখ জন থাকবে, আপনারা থাকবেন, এই আশা আমি রাখি। তাই এই সংগঠনের যারা সদস্য, তারা মনে রাখবেন, সংগঠন যেমন আমরা সংসার করতে ভালোবাসি, সারাদিন আমরা সংসারে থাকি, 10টা থেকে 6টা পর্যন্ত আমরা একটা একান্নবর্তী পরিবার। এই পরিবাররা আমরা একে অপরের পরিপূরক, এটা মাথায় রাখতে হবে। কে ফৌজদারিতে কাজ করি, কে দেওয়ানিতে কাজ করি, কে মোটর ভেহিকলসে কাজ করি, কে রেজিস্ট্রারে কাজ করি, কে ভূমি সংস্কার দপ্তরে কাজ করি, এটা নয়। আমাদের একটাই পরিচয়, আমরা সর্বক্ষেত্রে একটা লাখ, সেইটা মাথায় রাখবেন। আমরা একে অপরের পরিপূরক। আজকে যদি কোথাও কোনো কারুর, আমার সদস্যদের কোনো কিছু দুর্ঘটনা ঘটে, কোনো রকম কোথাও কোনো হ্যাকেল হয়, আমরা ঝাঁপিয়ে পড়ি। পশ্চিমবঙ্গ লাখ জন ঝাঁপিয়ে পড়ে। শুধুমাত্র বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান নয়, সারা জেলা আছে, সারা জেলার জন্য সারা রাজ্য আছে। আজ এই সংগঠনের 50,000 সদস্য, সেই 50,000 সদস্য একটা অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই প্রতিজ্ঞা আমাদের আজকে 8ই ডিসেম্বর নিতে হবে, তবেই আমাদের সংগঠন করা সার্থক হবে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি দুটো কথা বলি। আমরা বিগত দিনে পরিচালিত হতাম, আমাদের উকিলবাবুরা সই করতেন, মুন্সিফবাবু, এসডিও বা জজ সাহেব আমাদের লাইসেন্স দিতেন, কিন্তু আমরা নয়। আমরা এখন আমাদের যেমন উকিলবাবুরা তাদের কাউন্সিল দ্বারা পরিচালিত হন, আমরা লাখরা আমাদের লাখ স্টেট কাউন্সিল দ্বারা পরিচালিত হই। এটা মাথায় রাখবেন। একটা কথা মনে রাখবেন, এখানে এলাম আর লাইসেন্স পেয়ে গেলাম, এ করলে চলবে না। সংগঠন বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, সৎ পথে থাকতে হবে। আপনি মানুষের কাছে পয়সা নিন, তার কাজটা উদ্ধার করে দিন, কিন্তু তাকে হয়রানি করবেন না। এই প্রতিজ্ঞাবদ্ধতা আজকের এই 8ই ডিসেম্বর নিতে হবে।
আমরা একতাবদ্ধতা হব, এই মন্ত্র আজ আমাদের এই প্রতিষ্ঠা দিবসে নিতে হবে। এবং যারা এখানে নেতৃত্ব আছেন তারা যখন যে কোনো প্রয়োজনে সদস্যদের ডাকবেন তারা এসে তার পাশে দাঁড়াবেন, এই অঙ্গীকার করে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন। এখন বিপদদা ইতিপূর্বে সমস্ত কথা বিস্তারিতভাবে বলে গেছেন, এরপরে আর আমাদের কিছু বলার থাকে না। কিন্তু সালটা ছিল 1979 আর বর্তমান সাল হচ্ছে 2025। আমাদের মূল্যায়ন করতে হবে যে 1979 সালে যে সমস্ত মহড়াররা কাজ করার জন্য এবং সংগঠিত হয়েছিল তাদের সামনে ছিল একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য। 2025 আর 46 বছর পর মূল্যায়ন করার দিন এসছে যে সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য আজকে আমাদের কাছে কতখানি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে মহড়ার ল ক্লার্ক হয়েছে, আমাদের তদনীন্তনকালে মাননীয় প্রত্যেকটি জজ সাহেবের দ্বারা লাইসেন্স দেওয়া হতো পরীক্ষার ভিত্তিতে। আমাদের নিজেদের স্বায়ত্তশাসনের ক্ষমতাটা আমাদের ওই জায়গায় নেওয়ার জন্য লড়াই করে ল ক্লার্ক কাউন্সিল হয়েছে এবং এই কাউন্সিল থেকে লাইসেন্স পেয়ে আজকে ল ক্লার্ক মহড়ারের নাম পরিবর্তন হয়ে ল ক্লার্কে আমরা প্রতিষ্ঠিত পেয়েছি। কিন্তু মূল্যায়ন করতে গিয়ে দেখতে পাওয়া যাবে কিন্তু এখনও কিছু আমাদের কাছে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রতিটি ল ক্লার্ক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও তার কর্মক্ষেত্রে বেশ ভালো রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিচার ব্যবস্থার 4টে পার্টস আছে। একটা পার্টস হচ্ছে বিচারপতি, দ্বিতীয় পার্টস হচ্ছে আইনজীবী, তৃতীয় পার্টস হচ্ছে আদালতের কর্মচারী এবং চতুর্থ পার্টস হচ্ছে ল ক্লার্ক। একে অপরের পরিপূরক। একটাকে বাদ দিয়ে বিচার ব্যবস্থার সম্পূর্ণতাটা আসতে পারে না। একটাকে বাদ দিয়ে আরেকটা জিনিস বিচার ব্যবস্থার সম্পূর্ণ যে বিচার ব্যবস্থা, অর্থাৎ বিচার ব্যবস্থার আবার মূল কথা হচ্ছে কি, বিচার ব্যবস্থাকে লক্ষ্য রাখতে হবে জনস্বার্থ। এই জনস্বার্থের জন্যই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আইন আদালত সমস্ত সব কিছু। সেই জনস্বার্থটা বিঘ্নিত হচ্ছে কিনা এটাকে লক্ষ্য রাখার বিষয় এই 4টে স্তরের 4টে পার্টসেরই। তাই আমরা নিজেরা কোনো কিছু আমাদের সামনে এখনও বিভিন্ন সমস্যা আছে, আমাদের এই সমস্যার কথা প্রতিটি 3টে ইউনিট থেকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এখন বর্তমানে আছেন, কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মোটর ভেহিকেলসকে, কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দেওয়ানি আদালতের ল ক্লার্কদের, কোন কোন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ফৌজদারি আদালতের ল ক্লার্কদের, সমস্ত জিনিসটাকে একত্রিত করে আমাদের রাজ্য সভাপতির কাছে এবং এইসব বিষয়গুলোকে তুলে ধরা। যেহেতু উনি এখন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি, আমাদের ল ক্লার্কদের সমস্যার যে সমস্ত সম্মুখীন হচ্ছি সমস্যার, সেইগুলোকে কাটিয়ে উঠতে গেলে একটাই হচ্ছে পথ, সে পথ হচ্ছে সংগঠিত শক্তি। আর এই সংগঠিত শক্তি যদি আমরা কোনোদিন একত্রিত না হতে পারি তাহলে আগামী দিনটা কিন্তু আমাদের কাছে ভালো না, খারাপের। সংগঠিত যেদিন আমরা হতে পারবো এবং এই সংগঠিত হওয়ার জন্যে আমি মাননীয় বিপদবাবু মহাশয়কে অনুরোধ করব যে আমাদের সকলের মধ্যে যেন একটা ঐক্য, এই যে ঐক্য আর অনৈক্য কিন্তু সংগঠনের ক্ষতি করবে। আগামী দিন সংগঠন কিন্তু পাশের ঘরের মতো ভেঙে পড়বে। আর ঐক্য যদি থাকে তাহলে লিখে রেখে দিন, সকলে যদি আমরা সংগঠিত হয়ে যদি ঐক্যের জায়গায় আসতে পারি, কোনো শক্তির ক্ষমতা নাই এই ল ক্লার্ক অ্যাসোসিয়েশনদের এই অসুবিধার সম্মুখীন। মাননীয় বিপদের কাছে আমার অনুরোধ এবং একটা পতাকার তলে যেন আমরা সবাই দাঁড়াতে পারি এবং একটা পতাকার তলায় দাঁড়িয়ে একটা স্লোগানের মধ্যে দিয়ে একটা
রাস্তার উপর দিয়ে যাতে আমরা সবাই হাঁটতে পারি, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য একদম স্তবক দেবেন মোটর ভিকেলসের সভাপতি সহসভাপতি মুজিবুর রহমান মহাশয় পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন অশোক পাল মহাশয়, তিনি একটি স্মারক দিয়ে বিপত্তান রাইজ মহাশয়কে সম্মানিত করবেন। সাথী, আমরা যে মানুষটির জন্য গর্বিত এবং সম্মানিত, আজকে সেই মানুষটিকে সম্মান দিতে পেরে আমরা প্রত্যেকে গর্ব অনুভব করি।